الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সৎ উপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যে আল্লাহর ওয়ালির উক্তি বাণী নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তাকে কম বেশি আমরা প্রত্যেকেই চিনি, কারণ তিনি এমন প্রসিদ্ধ একজন আল্লাহর ওয়ালি যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের মারফত দ্বারা, নিজের ইলম দ্বারা এত প্রসিদ্ধ করেছেন যে দুনিয়ার প্রায় অসংখ্য মুসলমান ওনাকে ভালোভাবে চিনে। জি হ্যাঁ, তার নাম হচ্ছে হজরত সাইদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলী, যিনি মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। প্রথম পর্যায়ে তিনি একজন মধ্যপায়ী ছিলেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের তিনি সম্মান করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে এমন উচ্চ মর্যাদা দান করেছেন যে আল্লাহ তাআলা নিজের ইলম দ্বারা, মারিফত দ্বারা ওনাকে ধন্য করেছেন। তো আজ সেরকম মারিফত প্রাপ্ত একজন ব্যক্তি হজরত সাইদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলীর উক্তি নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে উক্তিও শুনবো এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনাও করব। প্রতিবারের ন্যায় আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন। তিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল প্রদান করবেন। তো আসুন আমরা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলীর সে মূল্যবান বাণী যা তিনি আমাদেরকে দিয়েছেন তা আমরা শুনি। হজরত সাইদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলী ইরশাদ করেন, কৃপণ ব্যক্তিকে দেখলে হৃদয় কঠোর হয়ে যায়, আর কৃপণ ব্যক্তির সাথে সাক্ষাতে মুমিনদের হৃদয় ব্যথিত হয়। কত সুন্দর চমৎকার একটি মদিনী ফুল তিনি আমাদেরকে দিয়েছেন কৃপণ ব্যক্তির ব্যাপারে, যে কৃপণ ব্যক্তিকে দেখলে হৃদয় কঠোর হয় এবং তাদের সাথে সাক্ষাৎ করলে মুমিনদের হৃদয় ব্যথিত হয়, কষ্ট পায়। তো আসুন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এখন রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনবো। জি রিয়াজ ভাই, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলীর এত মূল্যবান বাণী কৃপণতা সম্পর্কে যে তিনি দিয়েছেন, এর মধ্যে আমাদের জন্য কি মদিনী ফুল রয়েছে? প্রত্যেক বুজুর্গানের দিনের বাণী তো মূল্যবান, জি অবশ্যই, অমূল্য যাকে বলা হয়, এবং সেটার মধ্যে সাধারণ মানুষের জন্য অনেক কিছু কল্যাণকর বিষয় রয়েছে। জি, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলী বিলায়াতের উজ্জ্বল নক্ষত্রের অন্যতম একটি নক্ষত্র। জি, তিনি যে বিষয়টি এখানে উপস্থাপন করেছেন এবং যে বিষয়কে নিয়ে আজকে আমাদের আলোচনা, কৃপণতা। জি, কৃপণ ব্যক্তিকে দেখলে অন্তর কঠোর হয়, বিশর হাফি রহমতুল্লাহ তাআলার যে বাণী। জি, এখন এই উক্তি দিয়ে একটু লক্ষ্য করুন, কৃপণ ব্যক্তি কত ঘৃণিত ব্যক্তি, এবং তার প্রভাবও মানুষের হৃদয়ে পড়ে যায়, অন্তর কঠোর হয়ে যায়। জি, কৃপণতা এমন একটি বিষয়, কৃপণ সে ব্যক্তিকে বলা হয় যার মধ্যে কৃপণতা থাকে, অর্থাৎ সম্পদকে খরচ করতে চায় না। কৃপণতা যে সংজ্ঞা, জি, যা তাফসীর সিরাতুল জিনানের মধ্যে লেখা হয়েছে, জি, যেখানে শরঈ স্বভাবগত এবং প্রচলিতভাবে খরচ করা ওয়াজিব, জি, সেখানে খরচ না করা কৃপণতা। আচ্ছা, যেখানে শরঈ শরীয়তের দিক দিয়ে যেমন যাকাত, সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, না করা। তারপরে বলা হয়েছে স্বভাবগতভাবে, মানুষ স্বভাবগতভাবে খরচ করে থাকে, তারপরে প্রচলিতভাবে
খরচ হয়, যেমন বন্ধু মহলে, আত্মীয় স্বজনে, পরিবার পরিজনের উপর এটি খরচ করা। তো অনেকের অধিকার আবার ওয়াজিব হয়ে যায়, স্ত্রীর হক আদায় করা, পিতামাতার হক, হ্যাঁ পিতামাতার রয়েছে, সন্তানের রয়েছে, লালন পালনের ক্ষেত্রে। তো এই সকল বিষয়ে যেখানে ওয়াজিব সেখানে খরচ না করে, এটি হচ্ছে কৃপণতার সংজ্ঞা। ইহইয়াল উলুমের মধ্যেও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা একই সংজ্ঞা এ ধরনের বয়ান করেছেন যে এমন ব্যক্তি, যে ব্যক্তি এমন স্থানে খরচ করতে অস্বীকৃতি জানায় যেখানে খরচ করা বাঞ্ছনীয় অর্থাৎ ওয়াজিব, এখন চাই সেটা শরীয়তের ক্ষেত্রে হোক বা দুনিয়ার কোনো ক্ষেত্রে হোক, কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক, সর্বপ্রকারে যে জিনিসটা তার জন্য জরুরি সে জায়গায়ও খরচ করতে চায় না, তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা বলেন সে কৃপণতার মধ্যেই পড়ে। আর বর্তমানে তো কৃপণতা মানে অনেক বেশি দেখা যায়। কোরআনুল কারীমের মধ্যেও বখিল যারা কৃপণ তাদের সম্পর্কে বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে তাদের আযাব সম্পর্কে, তাদের কৃপণতা সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন। যেমন সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, কনজুল ঈমানের অনুবাদ, হ্যাঁ এই যে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে এই জন্য যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কার্পণ্য করে, এবং যে কেউ কার্পণ্য করে তবে সে স্বীয় আত্মার উপরই কার্পণ্য করে, এবং আল্লাহ অভাবমুক্ত আর তোমরা সবাই মুখাপেক্ষী। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের ব্যতীত অন্য লোকদেরকে তোমাদের স্থলবর্তী করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। তো এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বিষয়কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা এসেছে যে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান করা হচ্ছে, কিন্তু তারা আল্লাহর পথেও ব্যয় করে না এবং কার্পণ্য করে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন তারা কার্পণ্য নিজের সত্তার উপরই করছে। যেহেতু এটা মনে করেন আপনার যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে থাকে তাদের জন্য দুনিয়া আখিরাতের প্রতিদান রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতিদান দুনিয়াতেও দান করেন, পরকালেও দান করেন। তো সে যদি কার্পণ্য করে আল্লাহর পথে ব্যয় করা থেকে যদি বঞ্চিত থাকে, তাহলে নিজের সত্তার উপরই কার্পণ্য করলো। যে প্রতিদান ছিল পরকালে, যে প্রতিদান ছিল দুনিয়াতে, সে নিজেকে বঞ্চিত রাখলো। বিদায় কার্পণ্য যার মাঝে থাকে, যে ব্যক্তি কৃপণ, সে নিজেকে নিজেই ধ্বংস করে। এরকমই একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন তিনি তাদেরকে তার অনুগ্রহ দান করলেন তারা তাতে কার্পণ্য করল এবং মুখ হয়ে ফিরে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন যে বখিলু বিহি, যে আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার পর তারা যখন কার্পণ্য করলো, কৃপণতা প্রকাশ করলো, এই কৃপণতার কারণে তারা মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ তাআলা থেকে যখন মুখ ফিরিয়ে নেয় তো সে আল্লাহ তাআলার রহমত থেকেও বঞ্চিত হইল। আর এই আয়াতে কারিমা যে আপনি তেলাওয়াত করলেন, যে কৃপণ ব্যক্তি ওই বিষয় কার্পণ্য করলে যা আল্লাহ নিজের অনুগ্রহে তাকে দান করে, আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানকৃত সে আপনার নিয়ামতের মধ্যে সে কৃপণতা করে থাকে আর নিজেকে সেদিকে ধ্বংসের দিকে ঢেলে দেয়। কৃপণতা যার মধ্যে দেখা যায়, এমন ব্যক্তিকে বেশিরভাগ সময় দেখা যায় যে সম্পদের হক ভালোভাবে আদায় করে না। যেমন একটা তো নফল একটা খরচ যেটা আছেই, সাথে জাকাত ভালোভাবে আদায় করতে চায় না। জাকাতের কথা শুনলেই সে ভয় পেয়ে যায়। নফল খরচ তো এটা পরেরই কথা, এটা বাদই দিলাম। এছাড়া অভাবগ্রস্তদের সাহায্য করা, তার কাছে তার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু কৃপণতার কারণে তার সামনে যদি কোনো অভাবীও চলে আসে যে প্রকৃতপক্ষে অভাবী, তাকে সাহায্য আসলে করা উচিত, কিন্তু তার হৃদয়ে তার সাহায্য করতে চায় না। কিতাবে বর্ণিত আছে যে এমন ব্যক্তি শয়তান মাইন্ড বানিয়ে থাকে বারবার, যে দেখো তুমি যদি ব্যয় করো তাহলে তুমি অভাবী হয়ে যাবে। তো তাকে ও তার হৃদয়ের মধ্যে ধন দৌলতের মহব্বত, টাকা পয়সার মহব্বত শয়তান ঢালতেই থাকে এবং তার মাইন্ড বানাতে থাকে তুমি যদি খরচ করো তাহলে তুমি অভাবী হবে, তুমি নিজে নিঃস্ব হয়ে যাবে। অথচ কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যারা কৃপণতা করে
এটা কিন্তু তাদের জন্য মঙ্গলময় নয়। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুলাইমানের অনুবাদ, এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক জায়গায় আপন করুণা, আপন অনুগ্রহ দান করেছেন ইরশাদ করেছেন। তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিল, অদূর ভবিষ্যতে কিয়ামতের দিন সেগুলো তাদের গলায় শিকল হবে, এবং আল্লাহরই সত্ত্বাধিকারী আসমান সমূহ ও জমিনের, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। যে সম্পদের মোহে ভালোবাসায় বিভোর হয়ে আল্লাহ তাআলার পথে ব্যয় করা থেকে বঞ্চিত হলাম, কৃপণতা করলাম, এটাই কিয়ামতের দিন গলার শিকল হবে। এবং যে লাঞ্ছনার যে আযাব রয়েছে কিয়ামতবাসী যখন দেখবে, এই আযাবকার কৃপণ ব্যক্তির। এবং কিতাবে বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন সকাল করে এমন দিন অতিবাহিত হয় না যে দিন দুইটি ফেরেশতা অবতীর্ণ হয় না। সেই দুইটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যারা তোমার পথে ব্যয় করে তুমি তাদেরকে এর প্রতিদান দান করো, সুবহানাল্লাহ, এর বদলা দান করো, সুবহানাল্লাহ। দ্বিতীয় ফেরেশতা বলে, এ আল্লাহ, কৃপণ ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। এখন ফেরেশতাদের উভয় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, অবশ্যই করবেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা একটি পংক্তি বলেছেন, ইয়া ইলাহি জো দুআয়ে নেক হাম তুঝসে করে, কুদসিও কে लब पे আমিন রব্বানা কা সাথ हो। যাদের দুয়ার সাথে ফেরেশতারা আমিন বলে দেয় সে দোয়া কবুল হয়। যাদের পক্ষে বিপক্ষে যদি ফেরেশতারা দোয়া করে সেটিও আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। এবং প্রতিদিন ফেরেশতারা অবতীর্ণ হয় যারা দানবীর, দানশীল, যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করে, এবং যারা কৃপণতা করে তাদের জন্য দোয়া করে। কিন্তু দোয়ার ব্যবধান দেখুন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য কল্যাণের দোয়া হচ্ছে, প্রতিদানের দোয়া হচ্ছে, এবং যারা কৃপণতা করে তাদের ধ্বংসের জন্য তারা দোয়া করে থাকে। কৃপণ ব্যক্তিদের ব্যাপারে যে শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে এভাবে ইরশাদ করেছেন, ইরশাদ হচ্ছে, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়। একটা তো আছে আমি নিজেও খারাপ কাজ করছি, এখন তো চলো ভাই তোমাকেও খারাপ কাজে নিয়ে যায়, নিজেও জাহান্নামে যাচ্ছি তোমাকেও জাহান্নামে নিয়ে যায়, ওই অবস্থা এখানে আল্লাহ তাআলা বয়ান করছেন যে নিজেও কৃপণতা করে আর অপরকেও কৃপণতার নির্দেশ দেয়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, যে আর আমি প্রস্তুত রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর আযাব। অর্থাৎ এটা হচ্ছে কাফিরদের স্বভাব, কারণ তারা দুনিয়াকে সব কিছু মনে করে। তো কষ্ট করে তারা যা পরিশ্রম করে, তারা যে সম্পদ ইনকাম করে বা যা উপার্জন করে, তারা মনে করে এটাই আমার জন্য সব। তো 1 টাকা খরচ করতেও তাদের খুব কষ্ট মনে হয়। তো যারা মুসলমানরাও যারা এরকম করবে, কৃপণতামূলক কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও লাঞ্ছনাকর আযাব দেবেন কিয়ামতের দিনে। আর পৃথিবীতে তাদের জন্য শাস্তি রয়েছেই। বলা হয়েছে যে মানুষ স্বভাবগত কৃপণ। জি, কোরআনুল কারীমের মধ্যে বলা আছে যে মানুষ স্বভাবগত কৃপণ। যেমন সূরা বনী ইসরাইলের 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আপনি বলুন, যদি তোমরা আমার রবের দয়ার ধন ভাণ্ডার সমূহের মালিক হতে, তবে ব্যয় হয়ে যাবে এই আশঙ্কায় সেগুলোকে ধরে রাখতে, এবং মানুষ অতিশয় কৃপণ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে দয়ার ভাণ্ডার, ধন সম্পদের যে ভাণ্ডার, সেটিও যদি মানুষকে দিয়ে দেওয়া হতো, সেটার মধ্যেও তারা কার্পণ্য করতো যে যদি ব্যয় করা হয় তো শেষ হয়ে যাবে, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। তো এই ভয়ে তোমরা, আশঙ্কায় তোমরা ব্যয় করতে না। তো মানুষ অতিশয় কৃপণ। নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর খাজানুল ইরফানের মধ্যে তিনি বলেছেন, বুখল, যে শব্দ বুখল, कंजूसीও বলা হয় উর্দুতে। কৃপণতা কি? তিনি বলেন এটা যে নিজে খায় অন্যকে খাওয়ায় না। আচ্ছা, এটা হচ্ছে কৃপণতা। একটা উদাহরণ দিয়েছেন। আর একটি হচ্ছে সুহ শব্দ, সুহ। এটা ওই এরকম ব্যক্তি নিজেও খায় না, অপরকেও খাওয়ায় না। আল্লাহু আকবার, এত কৃপণ! এটা তো মনে হয় কৃপণের থেকে উপর লেভেলের। নিজেও খায় না, অপরকেও উপকৃত হয় না, অন্যকেও হতে দেয় না। ঠিক আছে। জি। আর একটা হচ্ছে সাখা। জি।
এটা নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, মাশাআল্লাহ, নিজেও খায়, নিজের সত্তার মধ্যেও ব্যয় করে, অপরের জন্য ব্যয় করে। আর একটা হচ্ছে জুদ। জি, জুদ বলা হয় নিজে খায় না কিন্তু নিজেরটা অন্যকে খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ, আমাদের আউলিয়া কামিলিনদের গুণাবলী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়াদ বলা হয়েছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে অন্যকে খাওয়ায় দিতেন। সুবহানাল্লাহ, বাহ্যিকভাবে কিছু থাকতো না কিন্তু যদি অভাবী আসতো তাকে ভরে ভরে দান করতেন। সুবহানাল্লাহ, যেমন আলা হযরত বলেছেন না, ওয়াহা ক্যা জুদ ও করম है शहे बतहा तेरा, সুবহানাল্লাহ, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। না শব্দ কেউ শুনতো না। যারা এসেছে, যে সময় এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাহ্যিকভাবে থাকুক বা না থাকুক অভাবীর অভাবকে পূরণ করেছেন, এমন দান করেছেন দ্বিতীয়বার সে অভাবী হয়ে আর আসে নাই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতে পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভাবীদের অভাবকে পূরণ করতেন। তো কৃপণতা যে বিষয়টি আজকে আমাদের রয়েছে, জি, এটি এমন ধ্বংসের দিকে নিয়ে যায়। বলা হয়েছে একজন মুমিনের মাঝে দুইটি বিষয় থাকতে পারে না। জি, একটি হচ্ছে কৃপণতা, দ্বিতীয় হচ্ছে অসৎ চরিত্র। একজন মুমিনের মাঝে এই দুইটি স্বভাব একত্রিত থাকতে পারে না। তো কৃপণতা যার মাঝে থাকে, হাদিস শরীফে আসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটে রয়েছে। আল্লাহ আল্লাহ। পক্ষান্তরে কিতাবে আসছে যে যারা দানবীর, সাখী যাদেরকে বলা হয়, দানশীল, তারা আল্লাহর নিকটে, মানুষের নিকটে, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে রয়েছে। মাশাআল্লাহ। তো কৃপণতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামের একটি বৃক্ষ রয়েছে, কৃপণতা, বুখল বৃক্ষ রয়েছে। কৃপণ ব্যক্তি সে বৃক্ষের ডাল ধরে নিয়েছে কৃপণতা করার কারণে। আচ্ছা, সে ডাল তাকে জাহান্নামে প্রবেশ করাবেই, মাআযাল্লাহ। এবং বলা হয়েছে যে কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অপর একটি হাদিসে মুবারাকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষণে সাহাবা কেরামদেরকে তিনি ইরশাদ করেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। এরপর ইরশাদ করেন, অর্থলোভ, অর্থের প্রতি, সম্পদের প্রতি লোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। পূর্ববর্তী যে উম্মতরা, তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে। এবং এই অর্থ লোভ তাদের পাপাচারের প্রতি নির্দেশ দিয়েছে, আর তারা এই পাপাচারের কাজে, অত গুনাহের কাজেও লিপ্ত হয়েছে। আমরা যদি যা বলা হয়েছে পূর্বের লোকেরা তারা কৃপণতা করে ধ্বংস হয়েছে। কারুনের ঘটনা যদি আমরা দেখি, কারুনকে আদেশ করা হয়েছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তার রাস্তায় যাকাত বের করার জন্য। প্রথমত সে রাজি হয়েছিল। যখন সে দেখলো যে সম্পদের অধিকাংশ, অনেক সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় যাকাত বের হয়ে যাচ্ছে, এখন সম্পদের মোহ, ভালোবাসা তার হৃদয়ে এমনই জায়গায় স্থাপন করলো, সে পরবর্তীতে অস্বীকার করলো। মাআযাল্লাহ। অস্বীকার করাতে কি হলো, পরিশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করলেন। তার সম্পূর্ণ সম্পদকে প্রথমে তাকে ধসিয়ে দেওয়া হলো জমিনে, অস্বীকার করার কারণে। তখন লোকেরা বলা বলি শুরু করলো মাআযাল্লাহ যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সম্পদের প্রতি তিনি আসক্ত হয়ে গিয়েছেন, লোভী হয়ে গিয়েছেন। মাআযাল্লাহ, তার সম্পদকে নিয়ে নেওয়ার জন্য তাকে জমিনে ধসিয়ে দিচ্ছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সারমর্ম বলছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদ সহ তাকে জমিনে ধসিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে আবেদন করলেন। পরিশেষে তার যা সম্পদ ছিল সব কিছু নিয়ে কারুন জমিনে ধসে পড়লো এবং কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। এই কৃপণতার কারণে তার সম্পদের মোহ, ভালোবাসা আসলো, কৃপণতার জালে আটকে পড়লো, শেষ পর্যন্ত সে চিরস্থায়ী জাহান্নামী হলো। একটি হাদিসে মুবারাকাতে এটাও এসেছে যে যে ব্যক্তির চরিত্রে কৃপণতা রয়েছে,
সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃপণ ব্যক্তিকে নিকৃষ্ট বলেছেন। কারণ কৃপণতা যখন বেশি মাত্রায় বেড়ে যায়, তো কৃপণতার কারণে তার হৃদয় কঠোর হয়ে যায়। তখন হৃদয় কঠোর হয়ে যায়, তখন মায়া মমতা, কাউকে কষ্ট দেখলে, এমনকি পিতা মাতার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, নিজের স্ত্রীর হকের ক্ষেত্রেও সে কৃপণতা আরম্ভ করে দেয়। হাদিস শরীফে আসছে যে মানুষের মাঝে দুইটি স্বভাব মন্দ, একটি হচ্ছে কৃপণতা, জি, দ্বিতীয় হচ্ছে কাপুরুষতা। কাপুরুষ যারা হয়, জি, বলা হয়েছে যে কৃপণতা মানুষকে কাদায় ফেলে, জি, আর কাপুরুষই যার মাঝে থাকে তো সে ব্যক্তি লাঞ্ছনার মধ্যে পড়ে যায়, জি, তার সম্মানহানি হয়, তার সম্মান সমাজে থাকে না। জি। তো কৃপণ ব্যক্তি যারা না শাহরুখ ভাই, তাকে কিন্তু কেউ পছন্দ করে না। দেখবেন অনেকে এলাকার মধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করেছেন, অনেক কিছু নেয়ামত দিয়েছেন, কিন্তু অনেক সময় দেখা যায় গরিব অভাবী তার কাছে যেতে দ্বিধাবোধ করে, গেলে কোনো লাভ হবে না, জি, শুধু শুধু আমার সময়টা অতিবাহিত হবে। মানুষ যায়, সে বৃত্তশালী, আল্লাহ তাআলা তাকে সম্পদের নেয়ামত দিয়েছে বিদায় তো যাচ্ছে, কিন্তু দেখা যায় তার সামর্থ্য রয়েছে, কিছু দিতে পারে, এরপরেও সে কৃপণতা অবলম্বন করে এবং দেখা যায় যে দুয়ার থেকে তাড়িয়ে দেয়। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সম্পদের নেয়ামত দান করেছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন যে হৃদয়ের যে রোগ রয়েছে, যে হৃদয়ের যে গুনাহ রয়েছে, যার মধ্যে থেকে একটি কৃপণতা, এ সব কিছুর একটা চিকিৎসা রয়েছে। তো এর জন্য কি মদিনী ফুল আমাদের জন্য আছে, যে কৃপণতা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? এর চিকিৎসার জন্য একটি তো হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দোয়াও করুক, ইয়া আল্লাহ কৃপণতার থেকে আমাকে বাঁচিয়ে নাও। জি। দ্বিতীয় নম্বর হচ্ছে এর যে ধ্বংসলীলা, এটি অধ্যয়ন করুক বা এরকম বিষয়ে বয়ান কারো শুনুক, সুন্নি উলামায়ে কেরামের, দাওয়াত ইসলামীর মুবাল্লিগদেরও অনেক বয়ান পাওয়া যায়, আমির আহলে সুন্নাতের নিগরানি শুরার এরকম বয়ান রয়েছে। জি, জি। তারপরে এই কৃপণতার বিষয়ে যদি অধ্যয়ন করে এবং এর যে আপনার ক্ষতির দিকসমূহ রয়েছে সেটি যদি স্মরণ রাখে এবং বারংবার সেটাকে যদি অ্যাপ্লাই করে যে এই বিষয়টা আমার মাঝে রয়েছে, তাহলে দেখা যাবে সে কৃপণতা থেকে বাঁচতে পারবে। এর উল্টা করুক। হ্যাঁ, কৃপণ ব্যক্তি যারা হয় না, তখন দেখা যায় যে পরিবার পরিজনের উপরও খরচ করতে দ্বিধাবোধ করে। জি। বাবা কৃপণ যদি থাকে, সন্তানরাও অনেক চিন্তা করে যায় যে আমার বাবার কাছে গেলে 5 টাকাও দিবে না, কথা শুনিয়ে দিবে 10 টাকা। জি। তো অথচ সন্তান সন্ততি, পরিবার পরিজন, মা বাবা যাদের উপরই খরচ করা, এটাও সাদকা, এটাও আল্লাহর রাস্তায় ব্যয় করা। যেহেতু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এদের উপর খরচ করা যে ওয়াজিব করে দেওয়া হয়েছে, যা ওয়াজিব হক রয়েছে, সেটিও যদি আদায় না করে, এর চেয়ে আর মানে বড় ধরনের কৃপণতা আর কি হতে পারে। অনেকে তো এমন কৃপণতা তাদের মাঝে যে মেহমান আসলেও তাদের সাথেও কৃপণতা করে। জি, জি, জি। দেখবেন আপনি বসে আছেন, কথা বলছে, যখন উঠে চলে যাচ্ছেন, ভাই চা নাই, জি, ইচ্ছা করে শেষে জিজ্ঞাসা করলো। হয়তো বা এখানে দুই পক্ষেরই একটু করণীয় রয়েছে। একটা হচ্ছে যে যিনি মেজবান, যার কাছে মেহমান এসেছে, তার এখানে কর্তব্য তাকে জিজ্ঞাসা করা, যে আপনার জন্য, জিজ্ঞাসা না করেও আনাতে পারে চা বা তার আপ্যায়নের ব্যবস্থা করে দিল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি মেহমান, তার জন্য রয়েছে সে যেন এটা মনে না করে, মনে হয় কৃপণ, যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে, হয়তো বা সে ভুলে যেতে পারে। কিন্তু এই যে স্বভাব একটি যদি আসলে কৃপণতার কারণে যদি হয়, জি, তাহলে কত মারাত্মক। যে একজন মেহমান আসছে, 1 গিলাস পানিও পান করিয়ে দিতাম, কিন্তু সেটা হয়নি, মেহমানদারি হয়নি। কিতাবে আসছে মানে একটি ঘটনা কৃপণ ব্যক্তির, যে তার ঘরে মেহমান আসলো। আচ্ছা। তো মেহমান যখন আসলো, সে তার আপ্যায়নের ব্যবস্থা করলো, বসলো, শুধু সাদা ভাত এনে রেখে দিল। আচ্ছা। রেখে দেওয়ার পর সে নিজে খেতে শুরু করলো, মেহমানও শুরু করে দিল। জি। মেহমান অপেক্ষায় ছিল যে তরকারি আসবে। জি। তো খাচ্ছে, তো ঘর থেকে আওয়াজ আসলো স্ত্রীর, মুরগি নিয়ে আসবো। আচ্ছা। তো সে বলল, না ওয়েট করো, 10 মিনিট ওয়েট করো। আচ্ছা। এখন মেজবান আশ্চর্যিত হলো, সাদা ভাত রেখে দিয়েছে, ভেতর থেকে আওয়াজ আসলো মুরগি নিয়ে আসবে, এসব বলে 10 মিনিট আরও ওয়েট করো। আচ্ছা। সে লাজের শরমে বলে দিল যে ভাই সাদা ভাত তরকারি আনতে দেন। সে কোনো উত্তর দেয়নি, খেতে শুরু করলো। মেজবান লাস্টে সেও কি করবে, খেতে শুরু করলো।
10 মিনিট অতিবাহিত হলো, আবার আওয়াজ আসলো, কে মুরগি নিয়ে আসবো? বলছে না, এখন না, একটু পরে। এখন মেহমানের খাওয়া শেষ। জি। আবার আওয়াজ আসলো, ঘর থেকে স্ত্রী বলল, মুরগি নিয়ে আসবো? কে হ্যাঁ, এখন নিয়ে আসো। আল্লাহ। এখন যখন তার স্ত্রী যখন মুরগি নিয়ে আসলো, মেহমান দেখে আশ্চর্যিত। আচ্ছা, মেহমান মানে সে ভাবতে লাগলো, শুধু সাদা ভাত খেলাম, এখন মুরগি যদি নিয়ে আসে তাহলে আমার খেয়ে লাভ কী হবে? জি। যাই হোক, যখন মুরগি নিয়ে আসলো, সে দেখে আশ্চর্যিত হলো, সে রান্নাকৃত মুরগি আনেনি, জীবন্ত মুরগি নিয়ে আসছে। এই জন্য নিয়ে আসছে ওই দস্তরখানায় যে দানা পড়ে গিয়েছিল সেটি খাওয়ানোর জন্য। আল্লাহ বললো যে আজকের মেহমান মুরগিও রয়েছে। তো এরকম কৃপণ হওয়া ঠিক নয়, নিজেকেও ধ্বংস করে। এবং এই সম্পদ কতদিন ধরে রাখবো? আর জি, সম্পদ কেউ ধরে রাখেনি, সম্পদ কারো কাছে স্থায়ীভাবে থাকেও না। কিন্তু জ্ঞানী সে ব্যক্তি যার সম্পদের নিয়ামত পেয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে নিজে পরকালের জন্য যদি কিছু করে যায়, তাহলে সে মৃত্যুর পূর্বে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম করে নিল। কিতাবে আসছে কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার রাস্তায় খয়রাত করেছে, সদকা করেছে, এদেরকে যে প্রতিদান দেওয়া হবে, এই প্রতিদান দেখে তারা অনুশোচনা প্রকাশ করবে, আমি যদি নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে চলে আসতাম তাহলে আজকে অনেক মর্যাদা আমি পেতাম। কিন্তু ওই সময় তো প্রতিদানের, পরকাল তো প্রতিদানের সময়। তো এই জন্য দুনিয়াতে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নিয়ামত দিয়েছে, আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা তিনি একটি উপমা দিয়ে বুঝিয়েছেন যে কূপের পানি যত খরচ করা হয়, কূপের পানি বাড়ে এবং ফ্রেশও থাকে, ব্যবহারের যোগ্য থাকে। আর যে মাত্র কূপের পানিকে ব্যবহার করা হয় না, তখন সেটা ব্যবহারের উপযোগী থাকে না, ময়লা আবর্জনা বসে যায়, পান করার মতো থাকে না, সেটি শেষ ফলে বরবাদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন যে সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা হয়, ওয়াজিব হক আদায় করা হয়, জাকাত বের করা হয়, সদকা বের করা হয়, তো সে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, ওই সম্পদ ফ্রেশ থাকে, সুবহানাল্লাহ, বরকতও দান করেন। আর যে মাত্র খরচ করা থেকে বঞ্চিত থাকে, তখন সেটি আর তার কাছে থাকে না, ওই সম্পদ নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হয়তোবা জ্বলে যায়, ডাকাতরা নিয়ে যায়, চুরি হয়ে যায়, জলে পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার রাস্তায় সম্পদকে ব্যয় করো, তাহলে তোমার সম্পদ জ্বলবে না, ডুববেও না, বরং হেফাজতে থাকবে। মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল রিয়াজ ভাই আমাদেরকে দিয়েছেন। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত সাইয়েদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুব মূল্যবান একটি বাণী কৃপণতা সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত সময়ে আলোচনা শুনেছি। আমরা যা শুনেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকটতা পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন আমরা শেষবারের ন্যায় আরেকবার হযরত বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির সে উক্তি শুনি। হযরত সাইয়েদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কৃপণ ব্যক্তিকে দেখলে হৃদয় কঠোর হয়ে যায়, আর কৃপণ ব্যক্তির সাথে সাক্ষাতে মুমিনদের হৃদয় ব্যথিত হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কৃপণতার মতো মারাত্মক রোগ থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলি গো।